বলে তিনি বেরিয়ে যান। এদিকে রহিমের বাড়িতে বাঁধা অবস্থায় পড়ে থাকা কার্তা স্মৃতি রোমন্থন করলে ফিরে যায় 30 বছর আগের বিকেলে। জঙ্গলে আঙুল কাটা অবস্থায় সে এখন একা বসে, সামনে পড়ে আছে দ্রাজাতের দেহ। গোটা গ্রাম সেদিন ভয়াবহতার এক নতুন পরিভাষা দেখেছিল, জানে না এর শেষ কোথায়। তো বর্তমানে কার্তাকে আমিন পাহারা দিচ্ছিল। সে বাথরুমে গেলে এই সুযোগে আয়ু ঘরে ঢুকে পড়ে। গ্রামের সমস্ত পরিস্থিতির কথা বলে জানায় আদি ভীষণ বিপদের মধ্যে রয়েছে, আপনাকে বাঁচাতেই হবে। তখনই ভেসে আসে আজানের ধ্বনি। ঠিক ওই দিন বিকেলেও এমনটা হয়েছিল। সেদিনের পর থেকে কার্তা আজান সহ্য করতে পারত না, কিন্তু আয়ু তার মনে সাহস জুগিয়ে বলে, এই মিথ্যে সংশয় থেকে বেরিয়ে আসুন, এই আজানই আমাদের পথ দেখাবে। এই বলে কার্তাকে মুক্ত করে আমিনকে পিছন থেকে মেরে অজ্ঞান করে আয়ু পালায় আদিকে বাঁচাতে এবং কার্তা যায় নিংসি অর্থাৎ জিনকে শেষ করতে। ম্যাডামের বাড়ি পৌঁছে দেখে আয়নার সামনে নিংসি তার আসল রূপে বসে। তাকে দেখা মাত্রই বলে, কার্তা, আমার এখনো মনে আছে তোমার আঙুলটা ভীষণ মিষ্টি ছিল। আচ্ছা, তোমার বন্ধু দ্রাজাতের কথা মনে পড়ে না? কথাটা বলে রুম থেকে বেরিয়ে আসলো নিংসি ওয়াতির রূপ ধারণ করে। আর ঘটনা এখান থেকে ফিরে যায় 30 বছর আগে সেই রাতে। জঙ্গলে ওয়াতি একা শুয়ে, চারিদিক থেকে অপার্থিব আওয়াজ এখনো ভেসে আসছে। তখনই সামনে দেখে জিন তার আসল রূপে হাওয়ায় ভাসমানরত এবং তার হাতে রয়েছে দ্রাজাতের মাথা। কার্তা বুঝতে পারে জিন তাকে ভিতর দিয়ে মানসিকভাবে ভেঙে ফেলতে চাইছে। কার্তা বুঝে যায় এইভাবে একে থামানো সম্ভব নয়। তাই সে পৌঁছে যায় জঙ্গলের মাঝে সেই পাথরের কাছে যেখান থেকে সবকিছুর সূত্রপাত। তবে জঙ্গলের অন্য পথে আদি এগিয়ে চলেছে 30 বছর আগের সেই জায়গায় এবং তার পিছু নিয়েছে আয়ু। কার্তা পাথরসহ পাশের গাছের গুঁড়িতে আগুন লাগানোর চেষ্টা করলে কেউ যেন বারবার দেশলাই দিয়ে নিভিয়ে দিচ্ছিল। ততক্ষণে আদি পৌঁছে যায় জিনের কাছে। তার ধারালো নখ বিশিষ্ট আঙুল ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। কার্তা অনেক চেষ্টা করে আগুন লাগাতে, কিন্তু তাকে ওয়াতি হন্ট করতে থাকে। কিছুক্ষণ এইভাবে চলার পর বুঝতে পারে ভয় পেয়ে তাকে থেমে থাকলে হবে না। তাই কার্তা আল্লাহর নাম স্মরণ করে আগুন জ্বালিয়ে ছুঁড়ে দেয় পাথর সমেত গাছের গুঁড়িটার দিকে। মনের মধ্যে সমস্ত গ্লানি দূর করে আল্লাহকে একভাবে ডাকতে থাকে। তার আওয়াজ হাওয়ার মধ্যে ছড়িয়ে পড়ে পুরো জঙ্গলে। কমতে থাকে জিনের প্রভাব। সে আদির থেকে দূরে সরে যায়, আর যথাসময় তার বাবা এবং আয়ু এসে আদিকে বাঁচিয়ে নেয়। শোনা যায় ওই রাতে আদি সহ বাকি গ্রামের বাচ্চারা বেঁচে গেছিল। সেদিনের পর থেকে জিনটাকে আর দেখা যায়নি। সে কেন এসেছিল, ওই জঙ্গলের সাথে তার কি সম্পর্ক, এবং এই গ্রাম তার প্রভাব থেকে সম্পূর্ণভাবে নিস্তার পাবে কিনা, সেই প্রশ্ন এখনো রয়ে যায়। হয়তো যখন আল্লাহর উপর থেকে মানুষের বিশ্বাস বা আস্থা উঠে যাবে, মানুষ ধর্মের উল্টো পথে হাঁটবে, তখনই হয়তো সে আবার ফিরবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করো, এবং যারা চ্যানেলে নতুন আসছো বা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। কারণ